বিএনপির ইশরাক একটা তার মেয়র হওয়ার জন্য বাংলাদেশ অচল করে ফেললো, সরকারকে পদত্যাগে বাধ্য করাইলো। সরকার তো রীতিমতো ভয়ে পদত্যাগ করার জন্য রীতিমতো ঘোষণা দিয়ে দিল এবং মানে এনসিপির নেতাদেরকে ডেকে নিয়ে তার ইচ্ছা প্রকাশ করলো যে আমি আর থাকতে পারবো না, আমার আর থাকার উচিত নয়, আমাদের সরকার, আমরা পদত্যাগ করতে চাই। এক ঠেলায়, এক বিএনপির এশাকের ঠেলায় তারা পদত্যাগ করতে মনস্থির করলো। তাহলে ওই নির্বাচনের জন্য, নির্বাচন তো আপনি হারাম বলছেন, আওয়ামী লীগের আমরা যত নির্বাচন, সব নির্বাচন হারাম। নির্বাচন তো খারাপই, সেই নির্বাচন আবার ভালো হয়, সেই নির্বাচন আবার মেয়র হওয়ার জন্য এত খায়েশ কেন? অভ্যুত্থানের পরে আপনি সারজিস আলম, নাহিদ, আসিফ সবার প্রশংসা আপনি করেছেন, আবার এখন সমালোচনা করছেন। এই বিষয়টা কেমন গোলমেলে? না, গোলমেলে না, মোটেও গোলমেলে না। আমি কেন বলছি, এই যে যে নামগুলোর কথা আপনি বললেন, তো এই নামগুলো তো আগের স্বৈরাচারী সরকারের আমলের রুহানি শক্তি তো, রুহানি সন্তান তো এরা। না, শুনেন না, আমি বলতেছি শুনেন না, কেন রুহানি সন্তান এরা? আপনি জুলাই পর্যন্ত তো এরা স্বৈরাচারী সরকারের সাথে এদের দহরম মহরণ ছিল, উঠা বসা ছিল। তারা একটা আন্দোলন রচনা করতে পারছে, এটা বলেন। আন্দোলন রচনা করে সরকারকে হটাইতে পারছে, এটা বলেন আপনি। হটানোর পরে তাদের ওই পর্যন্ত তাদের ভূমিকা ওয়েল, ফ্যান্টাস্টিক, ব্রেভ, হাততালি দেওয়ার মতো। তাদেরকে সরকার হটানো পর্যন্ত তাদের ভূমিকা সারা বিশ্বে, বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে সারা জাগানো একটা বিপ্লব, একটা অভ্যুত্থান, একটা রেজিম চেঞ্জ তারা করতে পেরেছে। কিন্তু তার পরবর্তীতে তাদের ভূমিকাটা, প্রত্যেকটা ভূমিকা প্রশ্নবিদ্ধ। তার পরবর্তী তাদের দল গঠন থেকে শুরু করে দেখেন, তাদের তো 5ই আগস্টের পরে তারা যেদিন দল গঠন করলো, তারপর থেকে তাদের তো ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, তারা সতীত্ব হারিয়ে ফেলছে। তারা কিভাবে সতীত্ব হারিয়ে ফেললো? কারণ তারা তো এই কথাগুলো বলে তো জনগণের কাছে তারা যায় নাই। জনগণের কাছে তারা গেছে, আমরা এই রেজিম চেঞ্জ চাই, আমরা এই স্বৈরাচার মুক্ত দেশ চাই। তো তখন যারা স্বৈরাচার মুক্ত দেশ চাইছিল, সবাই এসে তাদের সাথে যোগ দিয়েছে, যার জন্য সরকার পতন হয়েছে, তাই তো? তো সুতরাং আমি এই যাদের ফলে আমরা নতুন বাংলাদেশের দিশা পেয়েছি, সন্ধান পেয়েছি, তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ, শুধু না, তাদের প্রতি জাতি কৃতজ্ঞ। ওই পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের পরে তাদের ভূমিকা, বিশেষ করে দল গঠনের পর থেকে তাদের ভূমিকা শুধু বিতর্কিত নয়, আত্মঘাতী এবং এটা দেশ বিধ্বংসী, আত্মঘাতী এবং দেশ বিধ্বংসী। আমি জানি না তারা কার প্ররোচনায় চলে, আমি এটা বলি না। আমি তো মনে করি তাদেরকে যতটা না দোষী আমি দিচ্ছি, তার চেয়ে বেশি দোষী দিচ্ছি তারা যাদেরকে দিয়ে সরকার গঠন করেছে। যারা সরকার গঠন করেছে, এরা কেউই কিন্তু সরকারের এই বিপ্লবের ধারক বাহক না, বিপ্লবকে ধারণও করতো না, বহনও করতো না, এবং তাদের চেতনার সাথে, রক্তের সাথে এই বিপ্লবের চেতনা মিশিয়ে ছিল না। যারা বিপ্লব ধারণ করছে তারা কিন্তু সরকারে আসতে পারেনি, তাদের মূল ধারা সরকারে আসতে পারে না। তাদের 2-3 ছিল, এটা সত্য, কিন্তু মূল ধারা উচিত যদি হইতো, আজকে আমরা আশান্বিত হইতাম, জাতি আশান্বিত হইতো। যাদের নেতৃত্বে বিপ্লবটা হয়েছে, তারাই যদি এক্সক্লুসিভলি, তারাই যদি সরকারে থাকতো, দেশের নেতৃত্ব গ্রহণ করত, রাষ্ট্র পরিচালনায় হাত দিত, তাহলে একটা প্রশ্ন ছিল। সেটা তারা করতে পারে নাই, তারা দ্বিধান্বিত ছিল। যে কারণে হোক, তারা আরেকজনের হাতে তুলে দিয়েছে। কার হাতে তুলে দিয়েছে? যারা এই বিপ্লবের সাথে ছিল না, এই চেতনার সাথে ছিল না, এই স্বপ্নের সাথে ছিল না। তারা আকাশ থেকে নাজির হয়েছে, তারা সকালে ঘুমোর থেকে উঠে দেখছে তারা আপনার হয়ে গেছে গা, সরকার হয়ে গেছে গা। সুতরাং যাদের রক্তের মধ্যে বিপ্লবী চেতনা নাই, তাদেরকে দিয়ে বিপ্লবী কিছু আশা করা যায় না। যাক, আমি যেটা বলতে চাই, বা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি তাদের বিরোধিতা করছি না, আমি তাদের ভূমিকাকে 2 ভাগে ভাগ করছি। 5ই আগস্ট পর্যন্ত তাদের ভূমিকা, সেই ভূমিকা স্যালুটযোগ্য, সেই ভূমিকা ঐতিহাসিক, সেই ভূমিকা দুনিয়া কাঁপানো। বাংলাদেশের মানুষের মধ্যে আশার সঞ্চার শুধু হয় নাই, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পাইবে এদের নেতৃত্বে, এদের কারণে এই আশাটাই পোষণ করত। কিন্তু যখনই তারা নতুন দল গঠন করে রাষ্ট্র পরিচালনায় যাইতে চাইছে বা যাইতে চাচ্ছে, প্লাস
রাষ্ট্র পরিচালনার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য বাংলাদেশে অপরাপর যত রাজনৈতিক দলগুলো যেভাবে প্র্যাকটিস করে, যেভাবে চাঁদাবাজি করে, যেভাবে আপনার শো অফ করে, যেভাবে আপনার মানে মানুষকে কষ্ট দেয়, যেভাবে মব সৃষ্টি করে, ঠিক তারা একই পদাঙ্ক অনুসরণ করেছে, যার জন্য তাদের থেকে মানুষ মুখ ফিরে নিছে। এখন এনসিপিকে মনে করে এখন মানুষ আরেক এনসিপি। এটা 5ই আগস্টের যে 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 চেতনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার মধ্যে মানুষ তাদেরকে আর গণ্য করে না, যারা গণ্য করতে চায় না, কারণ তাদের ইতিমধ্যে তাদের ভূমিকা শুধু প্রশ্নবিদ্ধ নয়, তাদের ভূমিকা জাতিকে হতাশ করেছে। এখন আমি বলবো হতাশ করার কারণে আজকে আমি এই সমালোচনাগুলো করছি। আজকে তারা আমাদের মাথার তাজ থাকতো, মাথার মুকুট থাকতো, আজকে তাদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করতাম, তাদেরকে আমরা কোলে রাখতাম, তাদেরকে আমরা পাহারা দিতাম, তাদেরকে লুক আফটার করতাম, তাদের জীবনের সমস্ত কিছুর দায়িত্ব নিতাম, বাংলাদেশ অন্য রাজনৈতিক দলগুলো নিত, যদি তারা এই তথাকথিত এই ক্ষমতার রাজনীতির বাইরে থাকতো। এমনও দিন আসতো হয়তো মানুষ এদেরকে নিয়ে আসে ক্ষমতা বসাইতো, কিন্তু তারা তর সহ্য হয় নাই, তারা অস্থির হয়ে গেছে এবং তারা অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে, তারা মব কালচার তৈরি করে দিয়েছে। কই তারা তো যে কথাটা আপনি বলছিলেন জিএম কাদেরের উপরে হামলা করছে, জিএম কাদের কে? জিএম কাদের কে? জিএম কাদের বাংলাদেশে মানে একটা সিম্বলের নাম। জিএম কাদের বাংলাদেশে একটা স্যাম্পলের নাম, আদর্শের স্যাম্পলের নাম। এরকম একটা জিএম কাদের তৈরি করুক তো দেখি। তারা তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। তারা যেভাবে তাদেরকে মানে তাদের যে সততা, তাদের যে ভার্জিনিটি ছিল, সেটা তো তারা অঙ্কুরেই তারা শেষ করে ফেলছে। তারা শুরুতেই তারা সেটার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাদের সততাটা, তাদের সতীত্বতা প্রথমে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কিন্তু জিএম কাদের তার সততা প্রশ্নাতীত, তার অপরাধটা কি? সে নির্বাচন করেছে, যে নির্বাচনটা বাংলাদেশে এই যে বিএনপির ইশরাক একটা তার মেয়র হওয়ার জন্য বাংলাদেশ অচল করে ফেললো, সরকারকে পদত্যাগে বাধ্য করাইলো। সরকার তো রীতিমতো ভয়ে পদত্যাগ করার জন্য রীতিমতো ঘোষণা দিয়ে দিল এবং মানে এনসিপির নেতাদেরকে ডেকে নিয়ে তার ইচ্ছা প্রকাশ করলো যে আমি আর থাকতে পারবো না, আমার আর থাকার উচিত নয়, আমাদের সরকার, আমরা পদত্যাগ করতে চাই। এক ঠেলায়, এক বিএনপির এশাকের ঠেলায় তারা পদত্যাগ করতে মনস্থির করলো। তাহলে ওই নির্বাচনের জন্য, নির্বাচন তো আপনি হারাম বলছেন, আওয়ামী লীগের আমরা যত নির্বাচন, সব নির্বাচন হারাম। নির্বাচন তো খারাপই, সেই নির্বাচন আবার ভালো হয়, সেই নির্বাচন আবার মেয়র হওয়ার জন্য এত খায়েশ কেন? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনার জন্য যতটুকু সুবিধা ততটুকু ভালো, আর আমার জন্য যতটুকু অসুবিধা ততটুকু আপনার জন্য খারাপ। তা তো হইতে পারে না। আমরা নির্বাচন করেছি, আমরা মনে করেছি বাংলাদেশে দুইটা ধারা, আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে আর একটা ধারা থাকা উচিত। এই দুইটা ধারার মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে। আমরা রাজনৈতিক অস্তিত্বের জন্য, নিজের মানে রাজনৈতিক অস্তিত্বকে জানান দেওয়ার জন্য আমরা কৌশল করেছি, কৌশল করে আমরা নির্বাচন করেছি। বিএনপি তো এই কৌশলের দরকার ছিল না, বিএনপি তো অনেক বড় দল, তারপরও তারা সেই কৌশল অবলম্বন করে তারা নির্বাচনে গিয়েছে। সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জাতীয় নির্বাচনে 2018 অংশগ্রহণ করেছে। আমরা 2বার অংশগ্রহণ করেছি, তারা 1বার অংশগ্রহণ করেছে। সুতরাং এগুলো ধোপে টিকে না। যে জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ কেন দোষর বলবেন, আপনি সেই দোষরের জন্য আমাদের নেতাকে হামলা করবেন এবং আমাদের এই দলকে নিষিদ্ধ ঘোষণা করবেন। আপনি এগুলো এখন গণতান্ত্রিক দেশ তো, আপনি এখন তো দেশে গণতন্ত্রের বইছে, কি বলে যেন একটা গণতন্ত্রের ওই যে আমি দেখছি কোথাও যেন বলা আছে গণতন্ত্রের বাম্পার ফলন হয়েছে, মানে স্বাধীনতার বাম্পার ফলন। স্বাধীনতার বাম্পার ফলন হলে কি হয় জানেন তো? ফসলের বাম্পার ফলন হলে কি হয় জানেন তো? ফসলের বাম্পার ফলন হইলে রাস্তাঘাটে পড়ে থাকে, ঠিক আছে না? আপনি আলু বেশি হলে আলু ফসি যায়। ধান যদি বাম্পার ফলন হয়, সেই ধান কৃষকরা যমুনা নদীতে ফালাই দেয় ধানের দাম না পাইলে, তাই তো? তো সুতরাং বাম্পার ফলন হওয়ার একটা সুবিধা অসুবিধা দুইটাই আছে, এটা আপনার জানার কথা, সাংবাদিক হিসেবে আপনার জানেন। সুতরাং বাম্পার কোনো জিনিস ভালো না। এখন দেশে রাজনীতি, গণতন্ত্র এবং স্বাধীনতার একটা বাম্পার ফলন হয়েছে। সেই বাম্পার ফলনের কারণে আপনি অনেক কথা বলতে পারেন, বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে দলগুলো বিশেষ করে আমি তো এটাকে বলবো, এরা একটা অর্বাচীন,
এটা একটা অর্বাচীন এবং অর্বাচীনের মতো তারা কথাবার্তা বলছে। তাদের 5ই আগস্টের ভূমিকা তাকে তারা প্রশ্নবিদ্ধ করছে। 5ই আগস্টে যে তাদের যে 5ই আগস্টের আগে জুলাইতে আগস্টে তাদের যে ভূমিকাটা ছিল ঐতিহাসিক, তাদের ভূমিকা যে ভূমিকাটা ছিল তাদের মানে যে যে ভূমিকার ম্যাগনানিমিটি ছিল, যে মহত্ব ছিল, এবং যে মুটিটার সততা ছিল, এবং সর্বজন শ্রদ্ধেয় ভূমিকা ছিল মানুষের মধ্যে, এবং মানুষ সেটা আজকে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ করছে। এখন তারাই যদি আমাদের দলকে, আমাদের দলের নেতা নিয়ে কথা বলে, তখন সেটা আফসোস করা ছাড়া আর কিছু নেই। কারণ এটা এমন একটা দল আমাদের দল নিয়ে কথা বলে, যে দল এখন পর্যন্ত ঢাকা শহর কেন্দ্রিক, যে দল এখন পর্যন্ত ফেসবুক কেন্দ্রিক, যে দল এখন পর্যন্ত নেট কেন্দ্রিক, যে দল এখন পর্যন্ত প্রেস ক্লাব কেন্দ্রিক, ঢাকা শহর কেন্দ্রিক, এবং সর্বশেষ যে দল এখন পর্যন্ত সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং সরকারের কোলে কিছু হইলেই সরকারের কাছে আশ্রয় না, সেই দল যদি জাতীয় পার্টি নিয়ে এরকম অসম্মানজনক কথা বলে, তাহলে এটা দেউলিয়াত্ব ছাড়া আমি আর কিছু দেখি না। তাদের সামনে অগ্রসর হওয়ার, তার সামনে এগিয়ে যাওয়ার আমি তাদের কোনো অবস্থা দেখি না, পথ দেখি না।